নমস্কার বন্ধুরা, আমি সিটু দ্বারা এসে গেছি আপনাদের আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব তা হলো এগ্রিগেট টার্নওভার কীভাবে ক্যালকুলেট করতে হয় জিএসটিতে। এগ্রিগেট টার্নওভারটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। এখানে আমি আপনাদের দেখাবো প্রথমে সিজিএসটি অ্যাক্টে কীভাবে আমাদের এগ্রিগেট টার্নওভার কথাটা এর ডেফিনেশনটা দেওয়া আছে। আপনারা যদি দেখেন উপর থেকে আমি যখন নিচে নামছিলাম, এখানে সেকশন 2 এর আন্ডারে সাবসেকশন 6-এ আমাদের এগ্রিগেট টার্নওভার কথাটা লেখা আছে। তাহলে সাবসেকশন 6 এইটা হচ্ছে আপনার সাবসেকশন 6, আর আপনার সেকশন 2 কোনটা, এই যে আপনার সেকশন 2। তাহলে সেকশন 2-এ সাবসেকশন 6-এর আন্ডারে এগ্রিগেট টার্নওভার কথাটা লেখা আছে। কি লেখা আছে এগ্রিগেট টার্নওভারে আমরা দেখে নিই। এগ্রিগেট টার্নওভার মিনস দ্য এগ্রিগেট ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। এরপর আপনাকে ব্র্যাকেটে বলেছে যে এক্সক্লুডিং দ্য ভ্যালু অফ ইনওয়ার্ড সাপ্লাই অন হুইচ ট্যাক্সেবল পেয়েবল বাই এ পার্সন অন রিভার্স চার্জ বেসিস। তাহলে এগ্রিগেট টার্নওভার মিনস কথাটার অর্থ কী? মিনস কথাটার অর্থ হচ্ছে কি, মিনস এবং ইনক্লুডস এই দুটোর উপরেই আমাদের সম্পূর্ণ বিষয়গুলো ডিপেন্ড করে, যে আমাদের যে রুল বা আপনার অ্যাক্ট বলুন, এখানে এই ডেফিনেশান আমরা যখন দিই অনেক সময় দেখে থাকবেন মিনস লেখা থাকে, অনেক সময় ইনক্লুডস লেখা থাকে। মিনস বলতে বোঝাচ্ছে যে এইগুলোই আমার কাছে আসবে, এছাড়া আর আমার কাছে কিছু আসবে না। ইনক্লুডস বলতে বোঝায় যে এইগুলো ইনক্লুড আছে, তো আরও আমরা ইনক্লুড করতে পারি। তাহলে এগ্রিগেট টার্নওভারের ডেফিনেশান কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিয়েছে গভর্নমেন্ট। কি ক্লিয়ার করেছে? এগ্রিগেট টার্নওভার মিনস দ্য এগ্রিগেট ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। মানে আপনি যদি আপনার যে বিজনেসই করুন না কেন, আপনি যদি সেলস অফ সাপ্লাই করেন বা সার্ভিসের সাপ্লাই করেন বা সেলস প্লাস সার্ভিস দুটো সাপ্লাই করেন, সেখানে যে ট্যাক্সেবল সাপ্লাই থাকবে সেইটা আপনার এগ্রিগেট টার্নওভারের মধ্যে ইনক্লুড হবে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনটা ইনক্লুড হবে না, এক্সক্লুড হবে কোনটা বলেছে? ইনওয়ার্ড সাপ্লাই অন হুইচ ট্যাক্স ইজ পেয়েবল বাই এ পার্সন অন রিভার্স চার্জ বেসিস। কিন্তু রিভার্স চার্জে যে ট্যাক্সটা আপনি পেমেন্ট করবেন সেই ট্যাক্সটা আপনার এর মধ্যে ইনক্লুড হবে না যখন আমরা এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেট করব। এরপরে এর সঙ্গে ইনক্লুড হবে কি, এক্সেম সাপ্লাই ইনক্লুড হবে, এক্সপোর্ট হবে এর সঙ্গে ইনক্লুড, এক্সপোর্ট অফ গুডস অর সার্ভিস অর বোথ, অ্যান্ড ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাই বলতে কি বোঝায়? যখন ধরুন আমি যেখান থেকে ভিডিও করছি সেটা ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে আন্ডারে যদি আমার কলকাতা থেকে আসানসোল বা দুর্গাপুর বা আমরা শিলিগুড়ি যদি কোনো গুডস সেল করি, তাহলে উইদিন স্টেট হচ্ছে, তখন আমরা কি করব, সেটা ইন্টারস্টেট সাপ্লাই বলবো, সেখানে সিজিএসটি আর এসজিএসটি চার্জ করব। কিন্তু যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা গুডস সেল করি, সেই গুডসটা হয়ে যাবে ইন্টারস্টেট সাপ্লাই, তখন আমাদের কি হয়ে যাবে, সেটা আইজিএসটি চার্জ হবে। তা এখানে কি বলছে, যদি আমরা যে সাপ্লাইটা করব সেটা লোকালি করি বা সেন্ট্রালি করি, সমস্ত সাপ্লাই ট্যাক্সেবল সাপ্লাইটা এর মধ্যে ইনক্লুড হবে, এক্সেম সাপ্লাই ইনক্লুড হবে, এক্সপোর্ট ইনক্লুড হবে। এরপর দিয়ে কী হবে, সেটা হচ্ছে সার্ভিস হোক বা গুডস হোক, এর মধ্যে এই যে পার্সনটা সাপ্লাই করছে সেটা সেম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। যদি আমি একই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে আমি একাধিক রেজিস্ট্রেশন নিয়েও থাকি, এবং প্রত্যেকটা এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে অল ইন্ডিয়া বেসিসে যত টাকা সাপ্লাই আমরা করব, সেই সাপ্লাইটাকে আমরা একটা প্যানের বেসিসেই সাপ্লাই হিসেবে এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেট করব। এই এগ্রিগেট টার্নওভারের মধ্যে কোন জিনিসটা আবার আমার কাছে বলেছে কি এক্সক্লুড হবে, একটা হচ্ছে রিভার্স চার্জ, দেন আরও আগে আমরা পড়ি কি লেখা আছে এখানে, পার্মানেন্ট অ্যাকাউন্ট টু বি কম্পিউটেড অন অল ইন্ডিয়া বেসিস, বাট এক্সক্লুড কোনটা এক্সক্লুড করা হবে, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, ইউনিয়ন টেরিটরি ট্যাক্স, ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যান্ড সেস। এর মধ্যে তার মানে আমার বলতে চাইছে যে সেন্ট্রাল ট্যাক্স এর মধ্যে ইনক্লুড হবে না, স্টেট ট্যাক্স সিজিএসটি ইনক্লুড হবে না, এসজিএসটি আইজিএসটি সেস আর আপনার ইউনিয়ন টেরিটরি ট্যাক্স এর মধ্যে ইনক্লুড হবে না। তার মানে আপনারা এই যে এক থেকে যে সেকশন 2 সাবসেকশন 6 দেখলেন, এর মধ্যে কি বুঝলেন? আপনি বুঝতে পারলেন এইটাই যে এগ্রিগেট টার্নওভারের মধ্যে সোজা বাংলা ভাষায় এই কথাটা বলা হচ্ছে যে এগ্রিগেট টার্নওভারের মধ্যে কি আসবে, ট্যাক্সেবল সাপ্লাই আসবে। যত রকমের ট্যাক্সেবল মানে আপনি যার উপর ট্যাক্স চার্জ করে আপনি সেই সাপ্লাইটা করেছেন, তার মধ্যে কোনটা আসবে না, আরসিএম এর ট্যাক্সেবল সাপ্লাই আসবে না। আপনার যদি এক্সেম সাপ্লাই করেন সেটা আসবে,
এরপরে আপনার এক্সপোর্ট আসবে, আপনি যদি কোনো ইন্টারস্টেট সাপ্লাই করেন সেটাও আসবে। এরপরে আপনার আসবে না কোনগুলো, সিজিএসটি আসবে না, এসজিএসটি আসবে না, আইজিএসটি আসবে না, এবং সেস এর মধ্যে অ্যাড হবে না। তাহলে আপনারা এই ডেফিনেশান থেকে সত্যিকারে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না কিভাবে এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেট করব। আর এই এগ্রিগেট টার্নওভারের উপরে ডিপেন্ড করছে আমাদের রেজিস্ট্রেশন নিতে হবে কি নিতে হবে না, আমাদের অ্যানুয়াল রিটার্ন ভরতে হবে কি ভরতে হবে না, আমরা কম্পোজিশন স্কিম নিতে পারবো কি পারবো না, সমস্ত কিছু ডিপেন্ড করে এই এগ্রিগেট টার্নওভারের উপর। তাহলে আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য একটা ক্যালকুলেশান আগের থেকে এক্সেল ফাইলে করে রেখেছি। সেই এক্সেল ফাইলে আমরা চলে আসি, সেখান থেকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এগ্রিগেট টার্নওভার কীভাবে ক্যালকুলেট করা হয়। এটা দেখাবার জন্য আমি আগের থেকে সমস্ত ক্যালকুলেশানটা করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং টাইম না নেয়। তাহলে এখানে কিভাবে এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেট হয়েছে দেখা যাক। আমি এগ্রিগেট টার্নওভার এখানে দেখিয়েছি 76,40,000। এটা কিভাবে ক্যালকুলেট হয়েছে এবার আমরা আসুন দেখে নিই। এখানে আমি দেখাচ্ছি আপনাদের সেল, তার ট্যাক্সেবল ভ্যালু, জিএসটি রেট, আর সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, শেষ রেট আর শেষ। এখানে আমার কোনো একটা ধরুন গাড়ির কোম্পানিতে নতুন গাড়ি বিক্রি হয়েছে, পুরানো গাড়ি বিক্রি হয়েছে, পার্টস বিক্রি হয়েছে, লেবার বিক্রি হয়েছে, নিউ কার আপনার আবার আইজিএসটিতে বিক্রি হচ্ছে, আবার কিছু কমিশন আছে। তাই এখানে যে আমাদের রেট অফ ট্যাক্স এক একটা আপনারা নিশ্চয়ই এক এক রকম জানেন। এখানে 14% লিখে রাখা মানে অর্থ হলো এটা হচ্ছে 28% ট্যাক্স। যদি আইজিএসটিতে বিক্রি করি 9% মানে 18% ট্যাক্স। এটা আপনারা নিশ্চয়ই এগুলো বিষয় জানেন, আমি আর ডিটেলসে এক্সপ্লেন করছি না। ধরুন কোনো মাসে নিউ কার হিসেবে যদি 60 লাখ বিক্রি হয় আর তার উপর 14% করলে এই টাকাটার উপরে আপনার ট্যাক্স কত হচ্ছে সিজিএসটিতে 840,000। এইভাবে আমার ওল্ড কার বিক্রি করেছি, ওল্ড কার 20,000। এবার ওল্ড কারের বিষয়টা আপনাদের জানা উচিত। ওল্ড কার নিউ কারের মতো টোটাল মানে ট্যাক্সেবল ভ্যালুর উপর ট্যাক্স চার্জ হয় না। ওল্ড কারটা কীভাবে ট্যাক্স চার্জ হয়, ওল্ড কার ট্যাক্স চার্জ হয় মার্জিনের উপর। এটা দেখাবার জন্য আমি আপনাকে নিচে একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। ধরুন পারচেস ভ্যালু একটা আমরা কোনো ওল্ড কার কিনলাম, সে একটা ডিলার হোক, একটা কোনো ইন্ডিভিজুয়াল হোক, বা ইন্ডিভিজুয়াল সাধারণত ট্যাক্স চার্জ করে না। যদি কোনো অ্যাডভোকেট তার যদি গ্রস টার্নওভার লাস্ট ইয়ারে যদি অডিট হয় তাহলেই তাকে জিএসটিতে ট্যাক্স পেমেন্ট করতে হয়, বা সে যদি নিজের থেকে জিএসটিতে রেজিস্ট্রেশন নেয় তাহলে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হয়। এবার যদি ধরুন পারচেস ভ্যালু ছিল 2 লাখ টাকা আর সেল ভ্যালু হচ্ছে 2,20,000 টাকা। এখানে 2,20,000 টাকা আমি যদি গাড়িটা বিক্রি করি ওল্ড গাড়িটা, তাহলে আমার মার্জিন হচ্ছে কত, 2,20,000 থেকে আমি 2 লাখ টাকা বাদ দিলে 20,000 টাকা আমার মার্জিন হচ্ছে বা প্রফিট হচ্ছে। এইটাই আমার কাছে ট্যাক্সেবল ভ্যালু হিসেবে দাঁড়াবে। আর এক্সাম ভ্যালু হিসেবে তাহলে কত দাঁড়ালো, আমি 2,20,000 গাড়িটা ট্যাক্সেবল ভ্যালুতে বিক্রি করছি, আমি 20,000 টাকা মার্জিন বা ট্যাক্সেবল ভ্যালু করলে তাহলে 2 লাখ টাকা আমার হয়ে যাবে কি, আমার এক্সেমটেড ভ্যালু। আর এই যে ট্যাক্সেবল ভ্যালু আছে 20,000 টাকা, তার উপরে আমরা জিএসটি দিয়েছি কত, 9% করে 18% আমি জিএসটি পে করেছি। তাহলে 1,800 টাকা পে করেছি। তার সেই কারণে আমি উপরে লিখে রেখেছি কি ট্যাক্সেবল ওল্ড কার 20,000 টাকা। তাহলে এখানে আমি কি লিখেছি, এক্সেমটেড ভ্যালু অফ ওল্ড কার কত, 2 লাখ টাকা। এরপরে আপনার পার্টস ভ্যালু আছে ট্যাক্সেবল, তার উপর ট্যাক্স করেছি। এইভাবে আপনাদের দেখাবার চেষ্টা করেছি যে নিউ কার যদি আমরা লোকালি বিক্রি করি সেটার উপর সিজিএসটি পে করতে হয়, আর আমরা যদি সেটা আদার স্টেটে বিক্রি করি সেটার উপর আইজিএসটি পে করতে হয়, এবং তার উপর ট্যাক্স আমরা চার্জ করে থাকি যেটা ট্যাক্স রেট হয়। তাহলে এইভাবে আমরা গাড়িতে সেস আছে, সেস চার্জ হয়, সেসের উপরে আমরা এখানে ধরে নিচ্ছি সেস 1% আছে, তাই 1% আমরা সেস চার্জ করলে আমাদের ট্যাক্সেবল ভ্যালুর উপরে আমার 12,000 টাকা ক্যালকুলেট হয়েছে। এইভাবে আমরা যদি টোটাল টার্নওভার ক্যালকুলেট করতে যাই তাহলে এখানে ট্যাক্সেবল ভ্যালু দেখতে পাচ্ছি কি, এই টোটাল ভ্যালুটা হচ্ছে ট্যাক্সেবল 74,40,000। এক্সেমটেড ভ্যালু হচ্ছে কি, এই 2 লাখ টাকা, যার উপরে কোনো আমি ট্যাক্স পে করিনি, সিজিএসটি না, এসজিএসটি না, আইজিএসটি। কিন্তু যে ট্যাক্সেবল ভ্যালু আছে সেই ট্যাক্সেবল ভ্যালুর উপর সিজিএসটি পে করেছি, এসজিএসটি, আইজিএসটি পে করেছি। আর এখানে ধরুন আমার কোম্পানি যখন কোনো একটা লিগাল কেসে একটা অ্যাডভোকেটের সার্ভিস সে নিয়েছে, তা অ্যাডভোকেট তাকে 10,000 টাকার একটা বিল করেছে। সেই যে 10,000 টাকা বিল করেছে সে আমাকে, আমার কোম্পানিকে, যেহেতু অ্যাডভোকেট
আমরা বলা যে গভর্নমেন্ট অনেক অ্যাডভোকেটকে বলেছে রেজিস্ট্রেশন নিতে হবে না, তার এই অ্যাডভোকেটের বিলের উপর আমাদের কী হয় RCM এর জিএসটি পে করতে হয়। RCM মিনস রিভার্স চার্জ মেকানিজম। এই রিভার্স চার্জ মেকানিজম আমরা কী হলো, এটা কিন্তু আমরা ট্যাক্সেবল সাপ্লাই করিনি, কারণ আমাদের কাজটা গাড়ি বিক্রি করা আর সার্ভিস প্রোভাইড করা, কিন্তু আমরা অ্যাডভোকেটের সার্ভিস তো বিক্রি করছি না বা সাপ্লাই করছি না, তাহলে এইটার উপরে আমাকে রিভার্স চার্জের ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে। তাহলে যদি রিভার্স চার্জে আমাকে 900 টাকা 9% করে দিতে হয়, তাহলে আমি টোটাল কত টাকা পে করছি জিএসটি হিসেবে। তাহলে জিএসটি হিসেবে আমি এখানে আপনাদের দেখাবার জন্য এই টাকা যোগফল করে রেখেছি আগের থেকে D3 প্লাস D5। তাহলে D3-তে কত আছে, এটা হচ্ছে D3-তে 8,40,000 আর D5-এ আছে আমার কাছে এইটা 28,000 টাকা। এই টোটাল আমি অ্যামাউন্টটা এখানে যোগ করে আপনাকে দেখিয়ে দিয়েছি যে টোটাল তাহলে আমাকে পে করতে হচ্ছে কত টাকা, 14% CGST 868,000 আর 9% করতে হচ্ছে 3,600। তাহলে টোটাল আমাকে ইনক্লুডিং RCM টোটাল আমার পেয়েবেল দাঁড়াচ্ছে বা আউটপুট দাঁড়াচ্ছে 871,600। ঠিক আছে, CGSTতে SGSTতে আমার এত দাঁড়াচ্ছে, IGSTতে এত দাঁড়াচ্ছে আর শেষে এত টাকা দাঁড়াচ্ছে। আর টোটাল আমার কাছে এখানে ট্যাক্সেবল দাঁড়াচ্ছে কত, 74,40,000। তাহলে এই 74,40,000ই কি আমার কি ট্যাক্সেবল টার্নওভার? তা এইটা কি আমরা এবার কিভাবে সেইটা দেখিয়েছি সেটা এবার আসুন আপনারা দেখে নিন। তাহলে আমি আগের ডেফিনেশানটা আবার খুলি। ডেফিনেশানে বলা হয়েছে এগ্রিগেট টার্নওভার মিনস the aggregate turnover means the aggregate value of taxable supply। তাহলে ট্যাক্সেবল সাপ্লাই কত আছে, আমি এখানে দেখুন ইয়েলো মার্ক করে রেখেছি, ট্যাক্সেবল সাপ্লাই হচ্ছে 74,40,000। তাহলে পেয়ে গেলেন আপনারা। এইটা আপনার কিসের মধ্যে আসবে, আপনার এগ্রিগেট টার্নওভারের মধ্যে আসবে। এর মধ্যে এক্সক্লুডিং দ্য ভ্যালু অফ ইনওয়ার্ড সাপ্লাই অন হুইচ ট্যাক্স ইজ পেয়েবেল বাই এ পারসন অন রিভার্স চার্জ বেসিস। এখানে যে যখন আমরা এই জায়গাটা ট্যাক্সটা টোটাল ক্যালকুলেট করছিলাম, এখানে তো RCM এর ট্যাক্সটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। কত টাকা, এই যে 900 টাকা এখানে আমি অ্যাড করেছিলাম, এই অ্যাডটা আমার করা হয়নি, এখানে আমি অ্যাড করে দিলাম। এই 900 টাকা আমাকে পে করতে হবে। তাহলে এই 900 টাকা আমি যদি অ্যাড করে দিই, তাহলে এই যে 900 টাকা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এই 900 টাকার মধ্যে কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এই 900 টাকার মধ্যে আমরা কিন্তু জিএসটি পে, এই 900 টাকা জিএসটি পে করছি, যে যার হচ্ছে ট্যাক্সেবল ভ্যালু হচ্ছে 10,000 টাকা। কিন্তু এই অংশটা গভর্নমেন্ট বলছে তুমি টার্নওভারের মধ্যে অ্যাড করবে না। আপনারা বুঝতে পারছেন কী জিনিসটা আমি বলতে চাইছি? তাহলে এই 10,000 টাকাটা ট্যাক্স পে করলেও এটা আমার টার্নওভারের পার্ট নয়। এরপরে বলছে যে কি এক্সাম সাপ্লাই, আমি কি এক্সাম সাপ্লাই করেছি? হ্যাঁ, এক্সাম সাপ্লাই আবার ইয়েলো মার্ক করে রেখেছি। এই 2 লাখ টাকাটা আমার কাছে এক্সাম সাপ্লাই, তাহলে এটাও টার্নওভারের পার্ট হবে। এরপরে বলছে এক্সপোর্ট, আমরা এখানে এক্সপোর্ট করছি না সাধারণত। এরপরে বলেছে ইন্টারস্টেট সাপ্লাই, তাহলে ইন্টারস্টেট সাপ্লাই কোনটা, এইটাই তো ইন্টারস্টেট সাপ্লাই যেটা আমি IGSTতে পে করেছি। তাহলে এটা তো অলরেডি আমি ইনক্লুড করেই এর মধ্যেই আপনাকে দেখিয়ে দিয়েছি। তাহলে এইগুলো অ্যাড হবে। এর মধ্যে বলেছে যে এই যে অ্যাড হলো, তাহলে আমি ইন্টারস্টেট সাপ্লাই করলাম, লোকাল সাপ্লাই করলাম, সমস্তগুলো এই সেম প্যানে যত টাকা আমার হবে কম্বাইন্ড করে, তার মধ্যে কোনগুলো আসবে না, সেন্ট্রাল ট্যাক্স আসবে না, স্টেট ট্যাক্স আসবে না, ইউনিয়ন টেরিটরি ট্যাক্স আসবে না, আর IGST আসবে না। তার মানে কোনগুলো আসবে না, এইগুলো আমার কোনো ট্যাক্স ক্যালকুলেশানে এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেশানে আসবে না। তাহলে আমার টোটাল টার্নওভার তাহলে কোনগুলো এসে গেল, তাহলে টোটাল টার্নওভার অ্যাকর্ডিং টু ডেফিনেশান এইটা আমার আসবে টোটাল টার্নওভারে, এইটা আর এইটা আসবে আমার টোটাল টার্নওভারে। আর দেখুন কোনো অংশ আমার টোটাল টার্নওভারে আসছে না, সেই কারণে আমি এখানে আপনাকে কি করেছি 76,40 কীভাবে ক্যালকুলেট করেছি, ইকুয়াল সাইন দিয়েছি, আপনাকে এটাকে সিলেক্ট করেছি প্লাস আমার এক্সাম সাপ্লাইটাকে সিলেক্ট করে আপনাকে ট্যাক্সেবল এগ্রিগেট টার্নওভার আমি আপনাকে দেখিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগ্রিগেট টার্নওভারটা কীভাবে ক্যালকুলেট হয়। যদি ভিডিওটা ভালো লাগে আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।